আপনি জামর আলী, জি। মাশাআল্লাহ। আপনি কি করেন? আমি মসজিদে খাদেমগিরি করি আর কি। মসজিদে খেদমতের কাজ করেন। কম্বল আছিল আর নিচে বেড়া আছিল। সুবহানাল্লাহ। নিচে ছিল বাঁশের বেড়া এবং উপরে ছিল হলো কম্বল। এটা হলো বারান্দার একটা জায়গা, মাশাআল্লাহ। এখানে চাইলে বাচ্চারা ঘুমাইতে পারবে। এখানে বেশ বড় সড়ো একটা খাট আছে, এরপরও একটা বড় বেশ বিশাল বড় একটা টেবিল আছে দেখা যাচ্ছে। এরপরও কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং দুইটা জানলা খোলার পর এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ফকফকা আলো। আলহামদুলিল্লাহ, জানলার সাইজগুলো স্ট্যান্ডার্ড সাইজ করার চেষ্টা করা হয়েছে। বাবাজি, আপনি এই ঘর পেয়ে আপনার অনুভূতি কি? আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি, এটা বলার বাইরে, এটা আর কয়ে শেষ নেই, এত খুশি হয়েছি। ঝিনাইগাতীর এই গ্রামে আমরা ঠিক একই জায়গায় পাশাপাশি তিনটি ঘর যেগুলো বন্যায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে আসন্না ফাউন্ডেশনের বন্যার তহবিল থেকে পরিপূর্ণভাবে ঘর করে দেওয়া হয়েছে, সেমি পাকা ঘর। আমরা সেই ঘর হস্তান্তর করবার জন্য আজ এখানে এসেছি এবং 160টি ঘর আজ আমরা বুঝিয়ে দিচ্ছি ঘরের উপকারভোগীদের কাছে। তো আমি প্রথমে আসছি আমাদের চাচার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম দেখা যাচ্ছে এখানে মোহাম্মদ জামর আলী। আপনি জামর আলী? জি। মাশাআল্লাহ। আপনি কি করেন? আমি মসজিদে খাদেমগিরি করি আর কি। মসজিদে খেদমতের কাজ জি, করেন। খেদমতের। আপনার ঘর যেটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা কোথায় ছিল? এই জায়গাতেই? জি, কিসের ঘর ছিল সেটা? এটাও আপনার উপরে ওই আছিল, আপনার ওই ওই কম্বল আছিল আর নিচে বেড়া আছিল। উপরে কম্বল? জি। তো কম্বলে তো বৃষ্টি হলে তো পানি পড়ার কথা। নিচে বেড়া আছিল। তো কম্বল হলে পানি পড়তো না পড়তো বৃষ্টি হলে? পড়তো। সুবহানাল্লাহ। নিচে ছিল বাঁশের বেড়া এবং উপরে ছিল হলো কম্বল। কম্বল দিয়ে ছাউনি দিয়ে ঘরের নিচে আসলে কিভাবে মানুষ থাকে সেটা সত্যি বোঝা কঠিন। তো বন্যায় এটা ভেঙে ধ্বংস হয়ে গেছে। বন্যায় একবারে নিয়ে গেছে একটা নদীতে। নিয়ে গেছে। নদী তো পাশে নদী এটা নিয়ে গেছে। ভেঙে গেছে। ভয়ঙ্কর স্রোতের তোড়ে তার সে ঘর শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাকে আসন্না ফাউন্ডেশন থেকে এই ঘরটা করে দেওয়া হয়েছে। আমরা এই ঘর প্রসঙ্গে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখতে চাই। চাচা যদি আমার সাথে আসেন একটু কষ্ট করে। আসন্না ফাউন্ডেশন 2024-এর বন্যায় ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং শেরপুর, জামালপুর, নীলফামারী এবং কুড়িগ্রাম সহ আরও ক্ষতিগ্রস্ত যে জেলাগুলো আছে সবগুলো জেলায় সর্বসাকুল্যে 1500 ঘর নির্মাণ করছে কমপ্লিট। এই 1500 ঘর সবগুলোই কিন্তু সেমি পাকা। এর বাইরে আমরা যে সমস্ত ঘরগুলো পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সমস্ত ঘরগুলোকে মেরামত করবার জন্য এবং কৃষি কাজে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা, তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য 30 কোটি টাকা আমরা আসন্না ফাউন্ডেশন থেকে তাদেরকে দিয়েছি এবং এটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চলে গেছে। 1500 ঘর যেগুলো নির্মাণ করা হচ্ছে, বেশিরভাগের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। সেই ঘরগুলোর মধ্যে থেকে ফেনীতে 290টি, লক্ষ্মীপুরে 260টি, নোয়াখালীতে 240টি, কুমিল্লাতে 250টি, ময়মনসিংহে 105টি, চাঁদপুরে 50টি, কুড়িগ্রামে 65টি, লালমনিরহাটে 20টি, নেত্রকোনায় 25টি, চট্টগ্রামে 35টি এবং শেরপুরে 160টি। তো শেরপুরে 160টি ঘর আজকে বুঝায় দেওয়ার পালা। আলহামদুলিল্লাহ, আমাদের টিমের সদস্যরা, আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ, তাদের অক্লান্ত পরিশ্রম গত কয়েক মাস ধরে টানা করার ফসল আজ আমরা ঘরে তুলছি। আলহামদুলিল্লাহ, কমপ্লিট ঘরগুলো আমরা আজকে বুঝাই দিচ্ছি, যেটা আমাদের অত্যন্ত আনন্দের একটি বিষয়। আলহামদুলিল্লাহ। এই ঘরে কি আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে ব্রিফ করতে চাই। প্রথমত 19.5 ফুট বাই 18 ফুট প্রত্যেকটা ঘর এবং 2টা করে কক্ষ আছে। আমরা কক্ষগুলো দেখব ইনশাআল্লাহ। তার প্রত্যেকটা কক্ষর মাপ হলো 11 ফুট বাই 9 ফুট আর বারান্দা আছে 13 ফুট বাই 6 ফুট। এই বারান্দার মধ্যে আবার একটা অংশ আছে যেটাকে আসলে আরেকটা কক্ষ হিসাবে ইউজ করা যাবে, অর্থাৎ 3টা কক্ষ হিসাবে ব্যবহার করা যাবে আর একটু সামান্য বারান্দা বাইরে বের করা আছে। আমাদের এই যে ঘর 19.5 ফুট বাই 18 ফুট সেমি পাকা এবং সবগুলো আইটেম এখানে ফার্স্ট ক্লাস আইটেম দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, এই ঘরের পেছনে আমাদের খরচ হয়েছে 2,85,000 টাকা প্রত্যেকটা ঘরের পেছনে। আলহামদুলিল্লাহ, আমরা 19.5 ফুট বাই 18 ফুটের এই সেমি পাকা ঘরে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো দিয়েছি সেগুলো সবগুলোই ফার্স্ট ক্লাস। আমি আপনাদেরকে একটু আমাদের আইটেমগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাই। ইট ব্যবহার করা হয়েছে ফার্স্ট ক্লাস ইট, যেটার দাম পিচ প্রতি 13 টাকা এবং বালু দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাস বালু, যেটা প্রতি ফুট এর দাম 50 টাকা এবং কণার ক্ষেত্রেও ফার্স্ট ক্লাস কণা দেওয়া হয়েছে যার দাম 140 টাকা। রড হিসাবে AKS, BSRM, KSRM, আনোয়ার ইস্পাত এর মতো ব্র্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে। সিমেন্টের ক্ষেত্রে হোলসিম, শাহ সিমেন্ট, ফ্রেশ এবং 7 রিং এই সমস্ত ব্র্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে। এখানে বিভিন্ন কন্ট্রাক্টরদেরকে কাজ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকরা ম্যাটেরিয়ালগুলো দেওয়া এবং সেগুলো তদারকি করা, সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সে কাজ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা থেকে তদারকি করেছেন। আলহামদুলিল্লাহ,
সেই সাথে ঘরের ভেতরে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের কাজটা করে দেওয়া হয়েছে প্রত্যেক ঘর মালিককে, প্রত্যেক বেনিফিশিয়ারিকে, এবং প্রতি ঘরে একটি করে ফ্যান এবং লাইট এবং বারান্দা একটি করে লাইটের ওয়্যারিংয়ের কাজ করে দেওয়া হয়েছে এবং ফ্যান লাইটটা তারা তাদের দায়িত্বে লাগিয়ে নেবেন ইনশাআল্লাহ। অটোমেটিক সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, যেই সার্কিট ব্রেকার ব্যবহার করার কারণে তাদের ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নিরাপদে তারা সেখানে বসবাস করতে পারবেন। চলুন আমরা একটু ঘরটা দেখি, ঘরটার ভিতরে কি আছে। শুরুতে বলে রাখি, একটা দরজা আছে আর 5টা জানালা আছে। এখানে একটা জানালা আমরা দেখতে পাচ্ছি, এরকম 5টা জানালা আছে, এবং এই জানালাগুলো দরজাগুলো সবগুলো আমরা চেষ্টা করেছি মানসম্মত করার, যাতে ঠুনকো না হয় এবং যেন তেনভাবে ভেঙে না পড়ে। আসুন বাবাজি, আপনার ঘরের ভিতরটা আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম। ঘরে তো কেউ নাই না? এখনো কেউ নাই কেন বাবা? জি, এখনো উঠেন না আপনার ঘরে? উঠছি। আচ্ছা, এই মুহূর্তে নাই আর কি পরিবার, না? আচ্ছা, মাশাআল্লাহ। এখানে এটা হলো বারান্দার একটা জায়গা, মাশাআল্লাহ। এখানে চাইলে বাচ্চারা ঘুমাইতে পারবে। এটা একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ বড় সড়ো একটা খাট আছে, এরপরও একটা বড়, বেশ বিশাল বড় একটা টেবিল আছে দেখা যাচ্ছে। এরপরও কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে, এবং দুইটা জানলা খোলার পর এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ফকফকা আলো। আলহামদুলিল্লাহ, জানলা সাইজগুলো স্ট্যান্ডার্ড সাইজ করার চেষ্টা করা হয়েছে। পাশের রুমটা আমরা দেখাই। এই ঘরে আমরা দেখতে পাচ্ছি যে টিন যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু মজবুত থিকনেসের ঢেউটিন প্রোফাইল শিট এখানে ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ। ইন্ডাস্ট্রিয়াল টিনের নিচে এখানে থাকার রুমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে গরম বা ঠান্ডা প্রতিরোধক যে ফোম, সে ফোম ব্যবহার করা হয়েছে, যাতে করে শীতের সময় বা গরমের সময় তাদের অতিরিক্ত গরম বা আপনার শীতের কষ্ট না হয়। সেজন্য এই ফোমটা প্রত্যেকটা ঘরে, 1500 ঘরে এভাবে দেওয়া হয়েছে, এবং সেই সাথে যাতে মরিচা না ধরে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে হলো 2 ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স। দরজার মাপ যেমন 7 ফুট বাই 3 ফুট এবং জানলার মাপ হলো 4 ফুট বাই 3 ফুট, এবং এখানে 22 গেজের মোটা শিট এবং 3 মিলি পুরুত্বের ফ্রেম ব্যবহার করা হয়েছে, এবং অ্যাঙ্গেল বার ব্যবহার করা হয়েছে। এছাড়া 10 মিলি থিকনেসের স্কোয়ার বারের গ্রিল ব্যবহার করা হয়েছে। রং করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ঘরে কমপ্লিট রং করে দেওয়া হয়েছে। ভেতরে ক্রিম কালার আলহামদুলিল্লাহ, বাইরে আমরা সবুজ কালার দেওয়ার চেষ্টা করেছি। তো এই হলো মোটামুটি কমপ্লিট ঘর। বাবাজি, আপনি এই ঘর পেয়ে আপনার অনুভূতি কি? আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি, এটা বলার বাইরে, এটা আর কয়ে শেষ নেই, এত খুশি হয়েছি। মাশাআল্লাহ, আপনার ছিল হলো একটা ভাঙাচোরা ঘর, আল্লাহ তাআলা একটা পাকা ঘর ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে লাখ লক্ষ শুকরিয়া। আমি দোয়া করি আপনার জন্য যেন আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার বাচ্চা কাচ্চা 3 জন। 3 জন। জি, মাশাআল্লাহ। আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি ঘরে থাকবেন। আমরা এখানে দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি তার ঘর পরিপূর্ণভাবে বুঝে পেয়েছেন, এবং এখানে লেখাপড়াও হয়ে গেছে, না? চিকিৎসা আপনি করেছেন এটা, না? জি জি, আলহামদুলিল্লাহ। এখানে ডিটেইল ঘরের পুরো বিবরণ আছে, এবং স্বাক্ষর নেয়ার কাজও সম্পন্ন হয়েছে। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর জামাল আলী আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। জি জি জি।